যখন কেউ যদি অপরাধ করে, হরিবল, পাপকে ঘৃণা করো না, পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো, হরিবল। তাহলে আজ কার্তিককে বলছেন তুমি দেবাদিদেব মহাদেবের সন্তান, যার আরাধনা আমরা করছি, আমরা মুনিবর। তোমার ওই 5টা মস্তক কি হবে জানো? কলির যুগে পঞ্চপতি বয়ে যাবে, নিতাই গৌর হরিবল। আর প্রতিটা মন্দিরে মন্দিরে তোমার মস্তক জ্বলবে, নিতাই। তোমার মস্তক ঘেরে কলির জীবের পাপ মোচন হবে, হরিবল। আওরাতির পরে আমরা পঞ্চপদীপ নেই না, হরিবল, নিয়া এভাবে প্রণাম করি না, হরিবল। তাহলে পঞ্চপদীপের জন্ম কোথা থেকে হলো, হরিবল? কার্তিকের মস্তক, কার্তিকের মস্তক থেকে, হরিবল। আচ্ছা মায়েরা, শঙ্কর ধ্বনি আমরা কয়বার করি? জয় রাধে। শঙ্কর ধ্বনি করি না? কয়বার? জয় রাধে, হরিবল। শঙ্কর ধ্বনি কয়বার করেন গো মা? শঙ্কর তো প্রতিদিন সন্ধ্যা আওরাতির সময় শঙ্কর ধ্বনি করেন না, কয়বার করেন? 3 বার। আমার মা লক্ষ্মীপতি মায়েদের বিষয় নিয়ে আসছে, হরিবল, একটু করে জয় রাধে। তাহলে শঙ্কর ধ্বনি 3 বার করি কেন? সত্য, ত্রেতা, দাপর, তার 3টা যুগকে আমরা সম্মান করি, হরিবল। সত্য যুগে ভগবান এসেছেন, ত্রেতা যুগে, দাপর যুগে, কলিতেও এসেছে, কিন্তু 3 যুগকে সম্মান করি। এ কারণে আমরা 3 বার ওই শঙ্কের ধ্বনি করি। কারণ আর ওই শঙ্কের ধ্বনি করলে কি হয়, হরিবল? বিজ্ঞান বলছে শ্বাসকষ্ট থাকলে বিরমিত হবে, হরিবল। আপানে যদি কেউ থাকে তাহলে ওই শঙ্কের ধ্বনির মাধ্যমে আপানে ক্যাপচার করতে পারবে না, হরিবল। আর ওই শঙ্কের ধ্বনি যার কর্ণে যাবে, শ্রবণ করবে, শুধু কৃষ্ণ কৃষ্ণই বলবে। ওই শঙ্কর ধ্বনি যার বাড়িতে করবে, ওই বাড়িতে কোনো পাপ রাশি এসে গ্রাস করতে পারবে না, নিতাই গৌর হরিবল। রাধে। এবার মা, ওই যে শঙ্করটা আপনারা হাতে দিচ্ছেন, হরিবল, এবার আসছে কিন্তু মায়েদের। এক শঙ্খ গোবিন্দের সেবায় লাগে, হরিবল। আমরা জল দিই না শঙ্খে, একটা শঙ্খ গোবিন্দের, আর একটা শঙ্খ আমার মায়ের হাতে পড়তে, হরিবল। সতী নারীর প্রতি কয়েকজন গো মা, হরিবল। জয় রাধে বাবারা। এবার মার বাবার টেলা আছে, জয় রাধে। সতী নারীর প্রতি, এখন তো সতী নারীর প্রতি কয়জন হয়, হরিবল? যা বলবো শাস্ত্রে থেকে বলবো, হরিবল, শাস্ত্রের বাইরে কিছু বলবো না, হরিবল। সতী নারীর প্রতি কয়জন গো মা? 2 জন, জয় রাধে। আজ আমি বৃন্দাবন দাস শ্রীকু 5 জন কইব, জয় রাধে। শাস্ত্রের কথা বলবো, হরিবল। 2 জন সেটা ঠিক আছে, তবে 5 জন আমি দেখতে দিচ্ছি, হরিবল। রাধে। আগে একটু গানের মাধ্যমে বলিয়ে তারপর বইমেলে বানিয়ে, জয় রাধে। তাহলে অন্নদানে পিতা অন্নদানে পিতা সম, রতিদানে পতি, হাইরে অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিতৃদানে পিতৃ সম, রতিদানে রতি, হাইরে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি, হাইরে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। তাহলে 5টা পতি আছে এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা ওই গানে বললাম, হরিবল। কেন? জয় রাধে, হরে কৃষ্ণ। তাহলে সিঁদুরটা কোথা থেকে সৃষ্টি হলো, হরিবল? কপালে সিঁদুর দেন না, মায়েরা তো সবই দিচ্ছেন। মহাদেবের দেবাদিদেব মহাদেবের রক্ত থেকে সিঁদুরের সৃষ্টি।
ওটা কিন্তু এক পতি। জয় রাধে। প্রথম পতিকে হচ্ছে মহাদেবের রক্ত থেকে সিঁদুরের সৃষ্টি, উনি হচ্ছেন একজন পতি। হরিবল। সিঁদুর না দিলে কি আপনাকে সদমা বলবে, বিধবা বলবে। জয় রাধে। তাহলে দেবাদিদেব মহাদেবের রক্ত থেকে সিঁদুরের সৃষ্টি। শঙ্খ কোথায় থেকে আসলো? হরিবল। বৃন্দা দেবী, বৃন্দা দেবীর স্বামীর নাম শঙ্খচূড় দত্ত। এটা কিন্তু অভিশাপে হয়েছে। ইনি একজন ছিলেন শ্রীরাম। এটা রাধারানীর অভিশাপ। এটা অনেক বড় লম্বা কাহিনী। হরিবল। তাহলে আজ শঙ্খচূড় দত্তের শরীর থেকে শঙ্খের সৃষ্টি হয়েছে, ওটাকে একটা পতি হিসাবে আপনারা নিচ্ছেন। মহাদেবের রক্ত থেকে সিঁদুরের সৃষ্টি, ওটা আপনার কপালে দিচ্ছেন। হরিবল। আর শঙ্খ সুরের শরীর থেকে শঙ্খের সৃষ্টি, দুইজন পতি। হরিবল। আর লোহার পোলা যেটা দেন, হরিবল, লোহা সুরের শরীর থেকে লোহার সৃষ্টি। রাধে। এবার আইলো দুইজনে। হরিবল। তাহলে দুইজনকে বা জয় রাধে। দুইজনকে এই জগতে তো আপনার একজন স্বামী আছেন, অভিভাবক আছেন, আছেন না? একজন কজন পাইলা? 4 জন। আর এবার যে স্বামীর কথা বলবো, আমার স্বামী, আমার বাবার স্বামী, মায়ের স্বামী, ভাইয়ের স্বামী, বোনের। রাধে হবে। হরিবল। তিনি কে হবে? জগতের স্বামী, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ আমার সর্বকারণের কারণ। এই আমার গোবিন্দ হচ্ছেন সারা ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হচ্ছেন একজন পতি। তাহলে 5 জন পতি পাইলানি, 5 জন পতি জোটা হবে। এবার যে আমি কিছু আগে বললাম, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। জয় রাধে। কইতাম একটু মা, আপনার স্বামী আপনার কি বল? আমি কইব জয় রাধে। বাবা হইনি আপনার স্বামী? বাবা হইনি গো? রাধে। বাবা হইনি? হ্যাঁ, মা বলছেন হয়। আচ্ছা ঠিক আছে। যদি আমার বাবা তাহলে তাহলে কইবা বাবা না মা হইন, বাড়িতে গেলে বুঝবো না। রাধে। কি হন? স্বামী বাবা হন, ছেলে হননি। জয় রাধে। পুত্র হন। ওই আমার মা বললা হইনি। হরিবল। তাহলে স্বামী কি দেবতা হইনি? দেবতা, দেবতা উনি হননি, দেবতা গুরু হননি, বা হইনি। তাহলে স্বামী কত কিছু হন। হরিবল। তাহলে কিভাবে? একজন যুবতী, একজন আমার বোন যখন বাবার ঘরেতে থাকেন, হরিবল, কথাগুলো লক্ষ্য করবেন। জয় রাধে। আমি আগেই বলেছিলাম কীর্তন কি রতন জানে আমার মহাজন। রাধে। আমি যে এখানে আপনাদের সন্তানের মতো আমি দাঁড়িয়েছি, কীর্তন করার আমার ক্ষমতা নেই। হরিবল। যদি মহাপ্রভু আমাকে কৃপা না করেন তাহলে আমি বলতে পারবো না। তাহলে কীর্তন কি রতন জানে মহাজন। যারা মহাজন রচনা করেছেন তারাই জানে কীর্তনের আনন্দটা। জয় রাধে। রাধে। তাহলে ওই যে বোনেরা যখন বাবার ঘরে থাকেন, অন্যটা খেয়ে জোগাড় করে, খাদ্য, বস্ত্র, শিক্ষার ব্যবস্থা, আশার বিষয় এগুলো খেয়ে বহন করে। জয় রাধে। বাবা, আর যখন বিয়ে দিয়েন তাহলে কোথায় যাবে? স্বামীর গো। জয় রাধে। তাহলে শাস্ত্রে বলেছে অন্নদানে পিতা সম, রতিদানে পতি। তাহলে যে অন্ন দান করে সে পিতার সমান হয়ে যায়। তাহলে পিতা হলো, স্বামী পিতা হলেন। কেন? বিয়ের আগে কিন্তু বাবা অন্য দান, বস্ত্র দান করেছেন, যখন বিয়ে দিয়েছেন তখন স্বামী অগ্নি বহন করছে, পিতার সমান হয়ে গেলেন। শাস্ত্রের কথা। আর রতিদান, স্বামী স্ত্রীর যে মর্যাদা, স্বামী স্ত্রীর যে স্নেহ ভালোবাসা, ওটাকে রতিদানে পতি, আপনি ওনাকে পতি হিসাবে গ্রহণ করলেন। তাহলে এবার পিণ্ডদানে পুত্র সম। হরিবল। আমাদের পাশেই তো শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম, যেখানে ভগবান বিষ্ণু তার পদচিহ্ন প্রকাশ করেছেন। আমরা কত মহাভাগ্যবান। হরিবল। আমরা কত মহাভাগ্যবান যে আমার জীবনটাও ধন্য যে আমি শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে এমন স্থানে আমার জন্মগ্রহণ হয়েছে। তাই গৌর হরি রাধে। হরিবল। হরিবল। কারণ যে
যেখানেতে ভগবান বিষ্ণু তার পদচিহ্ন প্রকাশ করেছেন, গয়াতে যে ভগবান বিষ্ণু পদচিহ্ন আর সেখানে পদচিহ্ন হইব। তাহলে এবার স্বামী স্ত্রী আছে, সন্তান নাই, এমন আছে না নিগমা? অনেকজন আছে। তাহলে তাদেরকে কে উদ্ধার করবেন? হরিব। এবার স্বামী স্ত্রী, যখন স্ত্রী মারা গেলেন স্বামী রইলেন, এবার স্বামী ওই স্ত্রীর পিণ্ড দান করতে পারবেন, শাস্ত্রে বলেছে। হরিব। ওই স্বামী স্ত্রীর পিণ্ড দান করতে পারবেন। ওই যে পিণ্ড দানে পুত্র সময়, এখানে তো পুত্র থাকলে পিণ্ড দান করতে। তাহলে এবার পিণ্ড দানে পুত্র সমান হয়ে গেলেন। হরিবল। তাহলে পাইলানি আপনারা, জয় রাধে। তাহলে আজ আমরা এদিকে আমার শ্রীমতী রাধারানী কি করছেন? সুবলকে দেখে আনন্দিত মন। সুবল এসেছে, ভালো হয়েছে, কিন্তু রে সুবল, অনেকদিন হয়ে গেল আমার প্রাণ গোবিন্দের সাথে আমার দর্শন হলো না।